হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো চুড়ি পাজামা কিভাবে কাটিং করবেন। তার আগে বলে রাখি, যদি আপনি ভিডিওতে এসে ভিডিও দেখে যদি না শিখতে পারেন তাহলে ভিডিও দেখার কোনো অর্থ হয় না। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, মাপটা আমার খাতায় লেখা আছে, ডায়েরিতে অলরেডি লেখা আছে। এই যে এই পিসটা যে দেখেছেন, এই পিসটাকে আমি ডাবল ভাঁজ করে নিলাম উল্টো দিকে। আর সিধা পাশটা ভিতরে আছে, উল্টো দিকে ডাবল ভাঁজ করে তারপর দেখুন আমি 4টা ভাঁজ করে নিচ্ছি। তার আগে বলি, দেখুন এই যে সিস্টেমে কাটিং হচ্ছে, এই সিস্টেমের কাটিং দিয়ে আপনি যে কোনো সাইজের যে কোনো মাপের চুড়িদার পাজামা আপনি কাটতে পারবেন। কাপড়টাকে ভালো করে বিছিয়ে নেবেন। ভালো করে আপনি ভাঁজ দিয়ে দিবেন, যেন এলোমেলো না থাকে, নিচে এলোমেলো যেন না থাকে। দেখুন 4টা কাপড়, 4টা ভাঁজ হয়ে গেল, কিন্তু এই 4টা ভাঁজে কিন্তু 2টা পা আসবে। এখন দেখুন বন্ধুরা, শুরুতেই আপনি কোন মাপটা নেবেন, কোমর থেকে কিন্তু শুরু হবে মাপটা। তার আগে আমি একটা সোজা দাগ টেনে দিব, কারণ হচ্ছে সোজা কাপড়টা যেন সোজা থাকে। তারপর 2 ইঞ্চি নিয়ে নিব এই ইলাস্টিকের মাপ। এই 2 ইঞ্চিটা কোন মাপ হবে, সেটা হচ্ছে ইলাস্টিক যে বর্ডার করা হবে, ইলাস্টিক লাগানো হবে কোমরে, এই 2 ইঞ্চিটা ইলাস্টিকের মাপ নিয়ে নিলাম। আর ইলাস্টিক বড় ছোট, ইলাস্টিক 1 ইঞ্চি হলে 2 ইঞ্চি নিব, 1.5 ইঞ্চি হলে 2.5 ইঞ্চি নিব। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে ডায়েরিতে মাপ দেওয়া আছে, মাপ লেখা আছে। তারপর আমি কোমরের যে মাপটা আছে ওটা 4 ভাগের 1 ভাগ, এই যে 7 ইঞ্চি আছে, 4 ভাগ করে 1 ভাগ নিলাম, 28 ইঞ্চির 1 ভাগ নিলাম। তারপর এক্সট্রা লুজ নিয়ে নিলাম কিন্তু আমি 5 ইঞ্চি। আপনি চাইলে বেশি নিতে পারেন, কম নিতে পারেন, আমার যতটুকু দরকার আমি নিয়েছি। বেশি আপনি 6 ইঞ্চি নিতে পারেন, আবার কম 4 ইঞ্চি নিতে পারেন। তারপর এখান থেকে যে মাপটা নেবেন হচ্ছে লম্বার মাপটা। আমার 37 ইঞ্চি লম্বার মাপ আছে, আমি 37 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, 37 না, আমার 39 লম্বা আছে। 39 ইঞ্চি লম্বা আছে, লং আছে, আমি 39 ইঞ্চি লং নিয়ে নিলাম। লং নিয়ে নেওয়ার পরে আপনি যে মাপটা নেবেন ওটা হচ্ছে হাইয়ের মাপ নেবেন। হাইয়ের মাপটা হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। 15 ইঞ্চি মাপটা নিয়ে নেওয়ার পরে আমি দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পরে এই যে আমার যে কোমরে দাগটা আছে, এইখানে সোজা করে কিন্তু দাগটা টেনে দেবো। দাগটা টেনে দিয়ে এখানে আমি এক্সট্রা লুজ নিয়ে নিব। হাইয়ের যে লুজটা আছে ওইটা আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব। আপনি এই মাপ দিয়ে যে কোনো সাইজের কাটতে পারবেন, শুধু লম্বাটা ঠিক থাকলে হয়। এই যে লম্বাটা যেখানে আমি দাগ দিয়েছি, এখানে আমি স্কেল দিয়ে মার্কা করে দেব, মার্কাটা টেনে দিব। কাপড়টা দেখে নিব 4 পার্ট সমান আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তারপর দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিব বর্ডারের জন্য। নিচে যে পায়ের মুখে বর্ডার হবে, বর্ডারের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে পায়ের মুখটা আমার কত হবে, পায়ের মুখটা আমার যতটুকু হবে অতটুকু আমি নিব। আমার 11 হবে, আমি 11-এর অর্ধেক 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, আবার কাপড় এক্সট্রা ভিতরে থাকবে। এই হচ্ছে মার্জিন আপনার। এই মার্জিনে কিন্তু আপনি টোটাল সম্পূর্ণ কেটে নেবেন। এই মাপ শেষ। এখন শুধু আপনি আর্ট করবেন, মার্জিন করবেন, আপনি দাগ টেনে দিবেন, এমনকি কেটে দিবেন। এখন দেখুন দাগটা কিভাবে টানা হয় বা কিভাবে কাটিং করা হয়। এই যে দাগটা আমি টেনে দিলাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যতটুকু আমি এখানে চুজ করা হয়েছে, সেলাইয়ের পরে কিন্তু চুজ আর একটু বোঝা যাবে এখানে কাপড়টা মোটা লাগছে। এখন আপনি যদি আরও চুজ করতে চান তাহলে সাইড দিয়ে আপনি আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনি কেটে ফেলতে পারেন, আরও চুজ করতে পারেন, এটা আপনার কাছে। আমার যে মাপ আছে মাপ অনুযায়ী কেটেছি। এখানে দেখুন রাউন্ডটা দিয়ে দিলাম, হাইয়ের যে রাউন্ডটা আছে, এখানে হিপের টানটা দেখছেন। তারপর দেখুন কেটে দিলাম। এই যে মার্জিন আপনার করা আছে, এই মার্জিন অনুযায়ী শুধু কেটে দিবেন। এতটুকু পর্যন্ত শুরুতে কাটবেন, তারপর কোমর থেকে আসবেন। হাইয়ের যে রাউন্ডের কাটিংটা আছে, এটা কোমর থেকে আসলে রাউন্ডটা সুন্দর হয়, ওইটা খেয়াল রাখবেন। এই আমি কাটিং করে দিলাম বন্ধুরা অলরেডি। পাজামা কিন্তু আমার কাটিং হয়ে গেছে। এখন এটা স্টিচিং হবে, সেলাই হবে। সেলাইয়ের ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।